আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হলো, ফেরেশতারা এসে বললেন, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি বলুন আমরা আগুনকে নিঃশেষ করে দিই। কত ফেরেশতা বলল, হ্যাঁ আল্লাহর নবী আপনি বলুন আমরা আগুনে পানি ঢেলে দিই। ইব্রাহিম বলল, তোমরা তো শক্তি পাও কোথায়? ফেরেশতারা বললেন, আমার আল্লাহ আমাদেরকে এত শক্তি দিয়েছে, আমরা ইচ্ছা করলে দুই পাহাড়কে একত্র করে নিঃশেষ করে দিতে পারি। কেননা তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন সেই আল্লাহ আমাকে হেফাজত করবেন, তোমরা চলে যাও। তখন আল্লাহ বললেন, হ্যাঁ তুমি আমার বন্ধু, তুমি আমার পর নির্ভর করেছো, যার জন্যে অগ্নিকাণ্ডে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নিঃসন্দেহে তুমি নীরব থেকো। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নারু কুন্নি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াত নাজিল করলেন, বললেন, হে আগুন তুমি শীতল হয়ে যাও, আমার বন্ধুর গায়ের যেন একটা লোমও না পড়ে। এমনভাবে শীতল হও আরামদায়ক, আবার বরফের মতন না যে বরফের মতন শীতল হবে সে হে 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 করে কাঁপবে, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামান আরামদায়ক শীতল হয়ে যাও। আগুন সেদিন আরামদায়ক শীতল হয়ে গেছে। তাই এই আয়াত পাঠ করে যদি কোনো ব্যক্তির উপরে ফুৎকার করা হয়, তার মাথা ব্যথা জ্বালাপোড়া শেষ হয়ে যায়। এবং কোথাও যদি আগুন লাগে, কেউ যদি এই আয়াত পরে মাটিতে ফুঁক দিয়ে ওই মাটি আগুনে নিক্ষেপ করে, তারপরেও সে আগুন নিভে যায়। এটা হলো আল্লাহর কুদরত। খালি শুধুমাত্র নিজেকে পরিশুদ্ধ করতে হবে, তবেই সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।